আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। আশুগঞ্জের খানাসারে পূর্ব বিরোধের জেল ধরে প্রতিপক্ষের হামলায় 5 জনকে মারধরের অভিযোগ। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জের খানাসারে পূর্ব বিরোধের জেল ধরে প্রতিপক্ষের হামলায় 5 জনকে মারধরের অভিযোগ উঠেছে। গত 15ই আগস্ট শুক্রবার বাদ জুম্মা এই ঘটনা ঘটে। আহতরা হলো খারাসার গ্রামের কালো মিয়ার ছেলে বিল্লাল মিয়া, তার ভাই জয়নাল, চাচা লাল মিয়ার ছেলে উজ্জ্বল ও চাচাতো ভাই মমতাজ মিয়ার ছেলে শাহজাহান, মোহাম্মদ হোসেনের ছেলে রহমত আলী। আহতদের জেলা সদর হাসপাতাল ও ঢাকায় চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে জয়নাল মিয়ার অবস্থা গুরুতর। এ ঘটনায় আহত বিল্লাল মিয়া বাদী হয়ে 13 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 10 থেকে 12 জনকে আসামি করে আদালতে অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে 3 মাস আগে অভিযুক্তরা গ্রামের কাছের মসজিদে নামাজ আদায় করতে বাধা দেয়। এর বাধা দেওয়ার প্রেক্ষিতে ভুক্তভোগীরা গত 3 মাস ধরে পার্শ্ববর্তী নাওঘাটে মসজিদে নামাজ আদায় করতে চান। গত 15ই আগস্ট শুক্রবার নাওঘাটের একটি মসজিদে জুমা নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে আলাল মেম্বারের বাড়ির পাশে আগে থেকে পেতে থাকা অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। তাদের হামলায় গুরুতর আহত হন 5 জন। পরে স্থানীয়রা ও স্বজনরা তাদের গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতাল ও ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠান। ভুক্তভোগীরা জানান, বিনা দোষে আমাদের ওপর যে হামলা চালিয়েছে তা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমরা অভিযুক্তদের কঠিন বিচার চাচ্ছি এবং দায়ীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে শাস্তি দেওয়ার দাবি করছি। 5 জন গেছি, আমার 2 ভাই, আমরা 2 ভাই, আমার চাচা, 2 চাচা, এক শাস্ত্র ভাই, 1 জন, 4 জন, 5 জন এই গেছি। ঘরে মসজিদ থেকে বাইরে ছাড়ছি, মনে 1 কিলোমিটার দূরে আইছি। ঘরে তো আমরা মনে করুন 4 বছর বের দিয়া মার দূর করা শুরু করছি। প্রশাসনের দাবি, আমি সঠিক বিচার চাই, সবার কাছেই আবদার, আমি সঠিক বিচার চাই, আর কিছু না। আমার 2টা পাও মনে করেন ফুঙু বানাই লিছে। এখান থেকে আমরা নামাজ পড়া 5 জন মানুষ আসতেছি। আসার পরে তারা আলাল মেম্বারের বাড়ির পশ্চিম পাশে আইসা এবং এই উঠফাইটটা তারা 7-8 জন 11 জন বৈশা দিছে। বৈশা থেকে আমাদের ভিতরেও ফালাইয়া আমার উপর আগে দাও আঘাত করছে রুস্তম আলী, আর চাচা রহমত আলীর ডাইন হাত ভাঙছে এবং আমার উজ্জ্বল, আমার শাস্তুল ভাই, ওনারও বাম হাত ভাঙছে এবং আমার চাচা আরেকটা ছিল হেরো হাতের আঙ্গুল ভাঙছে এবং এই কপালের মাঝে বাড়ি দিছে, পিঠের মাঝে বাড়ি দিছে। প্রশাসনের কাছে এটাই আমার দায়বদ্ধ, আমাদের উচিত বিচার যেন চাই। এই বৈক্যর আমরা কই, দেখ তোরা কি করস, তোরা কি না আমার বাইর কি হেরা রে অতটুক করছে, আমার বাপ সব হাওয়াইছে পিন্দাইছে, হেরা আজকে আমার বাইরে এভাবে করতেছে, এভাবে নষ্টরা করছে। একটা বাইয়ের ফাও তখন অঙ্গ শেষ করে লাইছে, একটা বাইয়ের মাথা ফাড়াই লাইছে, আর একটা চাচার 2টা ভাঙ্গা লাইছে, আর একটা শাস্ত্র ভাইয়ের 8 ভাঙ্গা লাইছে। অপারেশন চলছে, দেখা হয়ে গেছে। ওখানে আপনারা যদি সূক্ষ্ম বিচার না করেন তা আমরা খুব অনেক কষ্ট লাগবো। গত শুক্রবার আমি জামার নামাজ পড়ি, নামাজ পড়া এক লোকের সাথে ওই 9 নম্বর মেম্বারের সাথে বসে কথা ব্যাপারে। এরপরে আমার দুধে ফোন দিচ্ছে যে আমরা 2টা বাড়িতে আইলাম, আইয়া দেখলাম তো 5টা লোক কেন বাড়ছে। তারা হসপিটাল পর্যন্ত হাউকো করছে বাড়ি করে মহিলা কন্যা, হাউকো করছে। আমরা 2টা গেছি, যাওয়ার পরে 10-15 জন লোক মাইরা 4-5 জনটা মাইরা, আমরা দেখছি বাড়ি 2 সাইড পুরো লইছে। আমরা গাড়ি করে নিয়েছি, তাই না উদ্ধার করে আমরা দিয়ে দিচ্ছি, অতটুকু আমরা জানি। ব্রাহ্মণবাড়িয়া 24.news